বন্ধুরা অনেকেই আছে কুমড়ো খেতে পছন্দ করে না, তাদেরকে যদি একবার এইভাবে বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু চেটে পুটে খাবে। তাহলে কিভাবে বানিয়েছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি, অর্ধেক কুমড়ো আর একটা ছোট আলু। আমি কুমড়োর কিন্তু খোসা ফেলিনি, তোমরা চাইলে কিন্তু খোসা ফেলে দিতে পারো। এবার কড়াতে অল্প করে আমি তেল দিয়েছি, হাফ বাটি আমি চিনেবাদাম এখানে ভেজে নিচ্ছি। তোমরা যদি বাদাম পছন্দ না করো তাহলে এখানে কিন্তু নাও দিতে পারো, তার পরিবর্তে ছোলা ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে বাদাম দিচ্ছি। বাদাম দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, প্রত্যেকটা খাবারে তরকারির সাথে যখন বাদামটা পড়বে না খুব ভালো লাগে। দেখো আমি অল্প আঁচে লো আঁচে কিন্তু বাদামটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে বাদামটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি নামিয়ে নেবো, এর থেকে আর বেশি ভাজবো না। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি যে আলু কেটে রেখেছিলাম, একটা ছোট সাইজের আলু কেটেছিলাম, এখানে আমি আলুটা দিয়ে দিলাম। এটা আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা এখানে আমি ছোট সাইজের একটা আলু ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু বিনা আলুতে শুধু কুমড়োর তরকারিও কিন্তু এটা করতে পারো, সেটাও খেতে কিন্তু অসাধারণ লাগে। কিন্তু আমাদের বাড়িতে তো জানো একটু হলেও আলুর দরকার, সেই জন্য আমি ছোট দেখে একটা আলু এখানে ব্যবহার করেছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। আর এই তরকারিটার সাথে রুটি পরোটা ভাত যে কোনো জিনিস কিন্তু খেতে অসাধারণ লাগে, বিশেষ করে রুটি পরোটা তো খেতে অসাধারণ লাগে। নিরামিষ দিনে কুমড়োর এই তরকারিটা একবার যদি বানিয়ে দাও সবাই কিন্তু কুমড়োর প্রেমে পড়ে যাবে। যারা পছন্দ করে না বিশেষ করে তারা তো খুবই পছন্দ করবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর একটু তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। এই তরকারিটা কিন্তু রান্না করাটাও খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে এখানে দিয়ে দিলাম। এটা একটু ভাজা হতে হবে। এবার দিয়ে দেবো অল্প করে একটু হিং। তোমরা যদি হিংটা পছন্দ না করো এখানে নাও দিতে পারো, কিন্তু হিংটা দিলে তরকারির স্বাদটা খুব ভালো হবে। একদম অল্প করে হিং দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন লঙ্কা আর হিংটা আমি ভালো করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। দেখো 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবে। এবার আদা কাঁচা লঙ্কাটা ভালো করে আমি কিন্তু এখানে ভেজে নেব। একদম লো আঁচে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার বন্ধুরা এখানে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচের থেকে একটু কম হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি কালারের জন্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য আর লঙ্কার গুঁড়ো দিলাম না। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়ো। দেখো 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে 1/2 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার অল্প করে এতে জল দিয়ে দেবো। জল দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো প্রথমে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে তারপরে এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। এবার গ্যাসটা কেন বন্ধ করেছিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য এখানে বন্ধ করে দিয়েছিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। লো আঁচে কিন্তু মশলাটা কষাবে, তবেই কিন্তু স্বাদ হবে। বেশি জোর দেবে না, তাহলে পুড়ে যাবে, মশলাটা কষানো হবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কসুরি মেথি। এই সময় মেথিটা দিয়ে দিলে না তরকারির মধ্যে একটা স্বাদটাও গন্ধটা খুব সুন্দর আসে। দেখো এইভাবে লো আঁচে আস্তে আস্তে করে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন সাইড থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখো এখানে মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, দেখতেই পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যে কেটে রাখা কুমড়োগুলো এখানে দিয়ে দিচ্ছি।
দেখো কেটে রাখা কুমড়োগুলো সব দিয়ে দেবো। আর কুমড়োর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা পুরো পাকা কুমড়ো। এটাতে মানে এমনি কুমড়োটা একটু মিষ্টি আছে। এই কুমড়োর তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা কুমড়ো পছন্দ করো তাদের জন্য তো খুব ভালো লাগবে, আর যারা কুমড়ো পছন্দ করো না তারাও কিন্তু এই কুমড়োর তরকারিটা খুবই ভালো লাগবে। এবার ভালোভাবে মশলার সাথে আমি এটা মিশিয়ে দিচ্ছি। এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবে যারা অপছন্দ করে তারাও কিন্তু খুব পছন্দ করছে। আর এটা বানাবার পরে সবাই কি বললো খেয়ে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে রেসিপিটা ভালো লাগলো কিনা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। তরকারিতে যতটা নুন লাগবে আমি পরিমাণ মতো নুন এখানে ব্যবহার করলাম। করে এবার ভালো করে মানে কুমড়োটার সাথে মিশিয়ে চাপা দিয়ে রান্না করব। নুনটা দেওয়ার কারণে কুমড়োটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এর মধ্যে আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না, এটা কিন্তু চাপা দিয়ে রান্নাটা করতে হবে। দেখো নুনটা ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নেব। এখানে আমি কুমড়োটাকে দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার চাপা দিয়ে খুলেও আবার আমি দেখে নিলাম। দেখো কুমড়োগুলো এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটোটা কুমড়োর সাথে ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা টমেটোটা কিন্তু প্রথমে তোমরা দেবে না, তাহলে কুমড়োটা সেদ্ধ হবে না। কুমড়োটা অল্প করে সেদ্ধ হয়ে গেলে তারপরে এখানে টমেটোটা ব্যবহার করবে। আর বন্ধুরা তোমাদেরকে আমি মানে 5 থেকে 6 মিনিট আমি এরকমভাবে চাপা দিয়ে রান্না করেছি যাতে কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তোমরাও কিন্তু এইভাবে রান্নাটা করে নেবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বাদাম। এবার ভালো করে মিশিয়ে আবার আমি চাপা দিয়ে রান্নাটা করে নেব যাতে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। এবার রান্নার লাস্টে দেখবে যেই তেলটা ছেড়ে দেবে মশলা থেকে, খেতে যা লাগে না। তোমরা রুটি পরোটা বা লুচির সাথে একবার খেয়ে দেখবে বাহ, সবাই বলবে বাহ কি বানিয়েছো। দেখো এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ গুড়। এখানে গুড় ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু চিনি দিতে পারো। এখানে আমি 1 চামচ গুড় দিয়ে দিলাম। আখের গুড় আমি এখানে ব্যবহার করেছি। গুড়টা দিলে না তরকারির কালারটাও খুব সুন্দর হয়। অনেকে চিনি খাওয়া বারণ থাকে, সেই জন্য আমি এখানে গুড়টা ব্যবহার করেছি। আর এতে দেখবে স্বাদটাও একদম আলাদা রকম হয় আর তরকারির কালারটাও খুব সুন্দর আসে। তোমরা চাইলে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারো গুড়ের বদলে। এবার রান্নাটা লাস্টের দিকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। তোমরা এখানে আমচুর পাউডারও দিতে পারো বা চাট মশলাও দিতে পারো, যেটা তোমাদের কাছে থাকবে সেটাই কিন্তু তোমরা এখানে ব্যবহার করবে। দিয়ে এবার 1 মিনিট আমি চাপা দিয়ে রেখে নামিয়ে নিলেই কিন্তু একদম আমাদের রেসিপি কমপ্লিট। গরম গরম ভাতের সাথে, রুটি পরোটা লুচি যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারো, অসাধারণ লাগে। হ্যাঁ বন্ধুরা, আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। বুঝতেই পারছো আমি আচারি কুমড়ো বানিয়েছি। তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। দেখো তেল একদম ছেড়ে দিয়েছে, আমি কিন্তু একটুও জল ব্যবহার করি না। এবার নামিয়ে তোমরা কিন্তু গরম গরম সার্ভ করতে পারো। তাহলে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও।